বন্ধুরা একটা ইউটিউব চ্যানেল আমরা যখন শুরু করি সে শুরুর টাইমে আমরা কিন্তু অনেক কিছুই জানি না। সেক্ষেত্রে আমরা কি করি না, আমরা আমাদের যে মোবাইল থেকে আমাদের ভিডিওগুলোকে আপলোড করছি সেই ডিভাইস থেকে আমরা আমাদের ভিডিওগুলোকে বারবার ধরে চালিয়ে দেখি। এই যে আমরা এই ভুলটা করছি, আমি ভুলই বললাম, এই ভুলটা এক টাইমে কিন্তু আমি প্রচুর পরিমাণে কিন্তু করেছি। এই চ্যানেলটা ওপেন করার আগে আমার আরও কিন্তু বেস্ট ইউটিউবের চ্যানেল ছিল। সেই চ্যানেলগুলোতে আমি কিন্তু এই ভুলটা প্রচুর পরিমাণে করেছিলাম। কি করতাম না, যে ফোন থেকে আমি আমার ভিডিওগুলোকে আপলোড করছি সেই ফোন থেকে কিন্তু আমি বারবার ধরে আমার ভিডিওগুলোকে চালিয়ে দেখতাম। এর ফলে আমার একটা চ্যানেলও কিন্তু গ্রো করেনি এই ভুলটা করার জন্য। তো আজকে আমি এই ভিডিওতে বিস্তারিতভাবে তোমাদের জানাবো যে আমরা যদি আমাদের ফোন থেকে আমাদের ভিডিওগুলোকে বারবার ধরে চালিয়ে দেখি এতে কি কোনো সমস্যা হতে পারে, বা ইন ফিউচার আমাদের চ্যানেলটা কি গ্রো করবে, বা আমাদের চ্যানেলে কোন কোন সমস্যা হতে পারে এই ভুলটা করার জন্য। কারণ এটা একটা চরম লেভেলের ভুল, বুঝতে পেরেছো। আমিও কিন্তু একটা টাইমে প্রচুর পরিমাণে এই ভুলটা করেছি এবং অনেকেই আছে, ঠিক আছে, তোমরা কিন্তু এই ভুলটা করে চলেছো দিনের পর দিন, এই নিজের ভিডিও নিজেই বারবার ধরে দেখা এই ভুলটা। তো চলো আজকে তোমাদের জানাবো আমি এই ভিডিওতে, ঠিক আছে, বিস্তারিত জানাবো যে এই ভুলটা করলে কি কি ক্ষতি আমাদের হতে পারে, বা ইন ফিউচার আমাদের চ্যানেলের কি কি সমস্যা আসতে পারে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আর একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওতে একটা বিগ লাইক করবে, কারণ লাইক করলে মোটিভেট হয়ে ভিডিও বানানোর কিন্তু আগ্রহ পারে। তো প্রথমেই তোমাদের জানাই, ইউটিউবে একটা পলিসি রয়েছে, ঠিক আছে, পলিসিটার নাম হচ্ছে লো কোয়ালিটি ভিউজ। ইউটিউবের একটা পলিসি, তার নাম হচ্ছে লো কোয়ালিটি ভিউজ, বুঝতে পেরেছো। এই যে আমরা আমাদের ভিডিওগুলোকে বারবার ধরে দেখছি, সেটা আমার ফোন থেকেই হোক বা আমার বাড়িতে যদি আদার্স কোনো মোবাইল থেকে সেক্ষেত্রেই হোক। আবার অনেকে কী করে না, একটা মোবাইলে 4-5টা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে এবং সুইচ করে করে তারা সেই ফোন থেকেই তাদের ভিডিওগুলোকে বারবার ধরে দেখতে থাকে। এর ফলে কিন্তু আমাদের যে ভিউজগুলো আসছে আমাদের ভিডিওতে সেটা কিন্তু লো কোয়ালিটির ভিউজ এই পলিসির আন্ডারে কিন্তু চলে যাচ্ছে। যদি আমাদের চ্যানেলটা এই লো কোয়ালিটির ভিউজ এই পলিসির আন্ডারে একবার চলে যায় তাহলে কিন্তু তোমাদের চ্যানেলটাকে ইউটিউব কিন্তু ফ্রিজ করে দেবে। তোমরা ভবিষ্যতে যতই ভালো ভিডিও আপলোড করো না কেন সেই চ্যানেলটাকে কিন্তু ইন ফিউচার কখনোই কিন্তু গ্রো করাতে পারবে না, এবং সেই ভিডিওতে কখনোই কিন্তু ভালো ভিউজ তোমরা আনতে পারবে না। ওই 100টা 200টা ভিউজ আসার পর সেই ভিডিওতে ভিউজটা আটকে যাবে, সেই ভিডিওতে আর নতুন করে কিন্তু ভিউজ আসবে না। আর ভিডিওতে যদি ভিউজ না আসে ভাই, সেই চ্যানেলের সাবস্ক্রাইবার ওয়াচ টাইম কোনোটাই কিন্তু আসবে না, কারণ ভিডিওতে ভিউজ এলেই কিন্তু সাবস্ক্রাইবার এবং ওয়াচ টাইম আসবে, আর না এলে কখনোই কিন্তু তুমি আনুষঙ্গিক জিনিসগুলোকে নিয়ে আসতে পারবে না। আর তোমরা নিশ্চয়ই জানো যে একটা চ্যানেলকে মনিটাইজ করাতে গেলে 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000টা সাবস্ক্রাইবার, এবং তোমরা যারা শর্ট ভিডিও আপলোড করছো, ঠিক আছে, তাদের জন্য 1000টা সাবস্ক্রাইবার এবং লাস্ট 90 দিনের মধ্যে 10 মিলিয়ন শর্ট ভিউজ এই ক্রাইটেরিয়া পূরণ করতে হয়। আর ভিডিওতে যদি ভিউজ না আনতে পারো কখনোই কিন্তু এই দুটো ক্রাইটেরিয়া তোমরা কমপ্লিট করতে পারবে না। তাহলে নিজের ফোন থেকে, যে ফোন থেকে তোমরা তোমাদের ভিডিওকে আপলোড করছো, যেমন এই ফোন থেকে আমি আমার চ্যানেলটা লগ ইন করা আছে, ইউটিউব চ্যানেলটা, ঠিক আছে, এই ফোন থেকে কিন্তু আমি ভিডিওগুলোকে আপলোড করি আমার চ্যানেলে। এই ফোন থেকে আমার ভিডিওকে কিন্তু চালিয়ে দেখা যাবে না, ঠিক আছে। আর এই ফোনে যতগুলো জিমেল অ্যাকাউন্ট আছে সুইচ করে করে কিন্তু কোনো ভিডিও চালিয়ে দেখা যাবে না। তোমার বাড়িতে যদি আদার্স কোনো মোবাইল থাকে সেখান থেকেও কিন্তু তোমার ভিডিওকে চালিয়ে দেখা যাবে না। তুমি দেখতে পারো তোমার গ্যালারিতে যে ভিডিওগুলো সেভ করা আছে সেখান থেকে একবার দুবার দেখতে পারো, ঠিক আছে, সেখান থেকে দেখলে কোনো প্রবলেম নেই। কিন্তু চ্যানেল থেকে, নিজের চ্যানেল থেকে ভিডিওকে চালিয়ে দেখা যাবে না। এই ভুলটার জন্য তোমরা চ্যানেলটাকে কোনো দিন কিন্তু গ্রো করাতে পারবে না। তোমরা নিজেরা জানো না যে এই ভুলটা কত বড় একটা লেভেলের ভুল। এই ভুলটা করার জন্য ভাই আমি আগে যে চ্যানেলগুলো ওপেন করেছিলাম সেই চ্যানেলগুলোকে একটাও কিন্তু গ্রো করতে পারিনি। শেষমেশ অনেক চিন্তা ভাবনা করার পর, অনেক দিক দেখার পর আমি এই চ্যানেলটা ওপেন করছি, সুন্দরভাবে চ্যানেলটা গ্রো করছে। এখন কি হয়েছে, প্রত্যেকটা চ্যানেলে ভিউজ ডাউন চলছে, সেজন্য আমার চ্যানেলেও কিন্তু ভিউজ ডাউন চলছে, কিন্তু আমার চ্যানেলটা কিন্তু সম্পূর্ণ মনিটাইজ চ্যানেল, বুঝতে পেরেছো। এই চ্যানেলটা কিন্তু 1 বছরের মধ্যে আমি মনিটাইজ করিয়েছি, তাও আবার লং ভিডিও আপলোড করে 1000টা সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম এই ক্রাইটেরিয়া কমপ্লিট করে 1 বছরের মধ্যেই কিন্তু আমি চ্যানেলটাকে মনিটাইজ করিয়েছি। তাই বলছি, যদি চ্যানেলটাকে সুন্দর করে রাখতে চাও, চ্যানেল থেকে যদি ইনকাম করতে চাও, বুঝতে পেরেছো, চ্যানেলটাকে যদি মনিটাইজ করতে চাও, নিজের ফোন থেকে নিজের ভিডিওকে চালিয়ে কিন্তু দেখা যাবে না, বুঝতে পেরেছো। অনেক আবার কি করে দেখবে যে এই 4000 ঘন্টা ওয়াচ টাইম কিংবা এই 10 মিলিয়ন শর্ট ভিউজ এইটাকে কমপ্লিট করার জন্য তারা নিজের ফোন থেকে প্রত্যেক দিন তারা ভিডিওগুলোকে ওয়াচ করে। আর আমি যদি আমার এই ফোনটা থেকে আমার ভিডিওগুলোকে যদি চালিয়ে দেখি ভিউজ কিন্তু বাড়বে, ঠিক আছে, ভিডিও
ভিডিও দেখা মানেই কিন্তু ভিউজ আসবে এবং ওয়াচ টাইমও বাড়বে, কিন্তু সেখান থেকে তোমরা কিন্তু কোনো ইনকাম করতে পারবে না সেই ভিউজ থেকে, এবং সেই ওয়াচ টাইমটা কিন্তু তোমরা মনিটাইজেশন যে ক্রাইটেরিয়া 4000 ঘন্টা ওয়াচ টাইম সেখানে কিন্তু যোগ হবে না। ফালতু ফালতু তোমাদের কিন্তু ভিডিওগুলো দেখাই হবে এবং চ্যানেলটাকে একদম ক্ষতির মুখে ঠেলে দেওয়া হবে, এছাড়া কিন্তু কিচ্ছু হবে না। যারা এই ভুলটা করে চলেছ দিনের পর দিন নিজের ভিডিও নিজে দেখা, এটা কিন্তু আর করবে না। এই ভিডিওটা দেখার পর কিন্তু আর এই ভুলটা করবে না। ওই জন্য স্পেশালি আজকের দিনে দাঁড়িয়ে আদার্স কন্টেন্ট থাকা সত্ত্বেও সেগুলোকে সাইডে রেখে আমি এই কন্টেন্টটাকে চুজ করলাম, কারণ এই কন্টেন্টটা এই জন্যই বানাচ্ছি, অনেকেই আছে এই ভুলটা প্রত্যেক দিন করছে, সেই জন্য তাদের চ্যানেলটা কিন্তু গ্রো করছে না। দেখো আমার বাড়িতে কিন্তু একটা ওয়াইফাই লাগানো আছে, ওই ওয়াইফাই থেকে কিন্তু আমার বাড়িতে যত ডিভাইস আছে, কম্পিউটার দেখতে পাচ্ছ, মোবাইল দেখতে পাচ্ছ, আমার বাবার মায়ের যত মোবাইল আছে, যত ডিভাইস আছে, সেগুলো কিন্তু তোমার অ্যাটাচ করা আছে, ঠিক আছে। তো আমি যে ফোন থেকেই আমার ভিডিওগুলো দেখি না কেন, ইউটিউবের যে অ্যালগোরিদম সে কিন্তু বুঝতে পারছে যে একই জায়গা থেকে, একই ইন্টারনেট কানেকশন থেকে, ঠিক আছে, বারবার ধরে ভিডিওগুলোকে দেখা হচ্ছে, কারণ আমার যে ওয়াইফাই তার একটা আইপি অ্যাড্রেস রয়েছে, ঠিক আছে। সেটা কিন্তু ইউটিউবের যে অ্যালগোরিদম সে কিন্তু ক্যাচ করে নিচ্ছে যে একই জায়গা থেকে, একই স্থান থেকে, একই ইন্টারনেট থেকে বারবার ধরে ভিডিওগুলোকে চালিয়ে দেখা হচ্ছে। সেক্ষেত্রে কি করবে না, ইউটিউব তোমার চ্যানেলটাকে পার্মানেন্টলি ফ্রিজ করে দেবে। তুমি ইন ফিউচার যতই তুমি ভালো কোয়ালিটিফুল ভিডিও আপলোড করো না কেন, তোমার ভিডিওতে কিন্তু জিন্দেগি পাই ভিউস আসবে না, ভিডিওতে তোমার ইউটিউব ইমপ্রেশন দেবে না। আর ইউটিউব যদি ইমপ্রেশন না দেয় ভিডিওতে, তুমি যত ভালোই কন্টেন্ট আপলোড করো না কেন, সেই ভিডিওতে কিন্তু একটা, দুটো, তিনটে, এমনকি লাখ লাখ ভিউজ কোনো দিনই আসবে না। বুঝতে পেরেছো? তোমার ভিডিওগুলোকে একদম ইউটিউব ফ্রিজ করে দেবে, ইউটিউব ভিডিওগুলোকে তোমার 4-5টা মানুষের কাছে পৌঁছে দেবে না। বুঝতে পেরেছো? সুতরাং এই ভুলটা কিন্তু একদম করবে না, ভিডিওটা মন দিয়ে দেখবে, ঠিক আছে, স্কিপ করবে না। আমি যে এত কথা বললাম, ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করবে, স্কিপ করে দেখবে না। বুঝতে পেরেছো? আর এই ভুলটা একদম কিন্তু করবে না, নিজের ফোন থেকে নিজের ভিডিওকে চালিয়ে কিন্তু দেখা যাবে না। বুঝতে পেরেছো? তুমি একবার তোমার গ্যালারি থেকে ভিডিওগুলো দেখতে পারো, কোনো প্রবলেম নেই, কিন্তু ডিভাইস থেকে, তোমার চ্যানেল থেকে তোমার ভিডিওকে কিন্তু চালিয়ে একদম দেখা যাবে না। বোঝাতে পারলাম? যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে, কারণ আমি এত ফ্যান ট্যান অফ করে দিয়ে গরমের মধ্যে ঘেমে নিয়ে কিন্তু ভিডিও বানাচ্ছি শুধুমাত্র তোমাদের জন্য। বুঝতে পেরেছো? আর নেক্সট কোন টাইপের কন্টেন্ট চাইছো আমার কাছ থেকে, সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানিও, আমি সেই টাইপের কিন্তু ভিডিও বানানোর চেষ্টা করব, কারণ তোমরা যে টাইপের ভিডিও বলবে আমি সেই টাইপের কিন্তু ভিডিও বানানোর চেষ্টা করবো ভাই। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে কালকে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।